ঢাকার শাহবাগ সায়েন্স ল্যাব সড়ক সংলগ্ন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক ভবনটি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের অস্থায়ী আবাসিক হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু রাজুক ও গণপূর্ত অধিদপ্তর ভবনটিকে ২ বছর আগে থেকেই অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৯৫০-এর দশকে নির্মিত এই ভবনটি প্রথমে ৪ তলা ছিল, পরে বিভিন্ন সময় বাড়িয়ে ৭ তলা করা হয়। গাড়ির চাপ ও পুরনো কাঠামোর কারণে ভবনটি নিয়মিত নড়ে, সিলিং খসে পড়ে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে বর্তমানে প্রায় ২৭০ জন পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও নন রেসিডেন্ট শিক্ষার্থী থাকেন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, কক্ষগুলোর বড় অংশে কাঠের বোর্ড দিয়ে তৈরি অস্থায়ী রুম, সিলিং নিয়মিত খসে পড়ে, লিফট সংকট, নিরাপত্তাহীনতা এবং চরম শব্দ দূষণে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিশেষ করে ভারী গাড়ি চলাচলের সময় ভবন কেঁপে ওঠে। তবুও বিশ্ববিদ্যালয়ের অন্য কোথাও আবাসন না থাকায় তাদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক ভূমিকম্পের পর ভবনের ঝুঁকি আবার আলোচনায় আসে। এরপর প্রশাসন ভবনটির ঝুঁকি ও সংস্কারের বিষয়ে দুটি কমিটি গঠন করে। ২০২৪ সালে এ ব্লক সহ ১৩টি ভবন সংস্কারের জন্য ডিপিপি একনেকে তোলা হলেও তা এখনো অনুমোদিত হয়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনটি খালি করে সংস্কারের প্রস্তাব দিলে শিক্ষার্থীরা জানান, পুরো হল একসাথে খালি করা সম্ভব নয়। তারা ধাপে ধাপে সংস্কার বা বিকল্প আবাসনের দাবি জানান। সোমবার প্রশাসনের সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হল প্রভোস্ট ঘোষণা দিয়েছেন, ভবনটি এখন ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং কিছু প্রাথমিক সংস্কার কাজ শুরু করা হবে।